টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো এটা কি রেসিপি। তবুও বলে দিই, আজকে বানাবো ঘ্যাঁটকোল পাতা বা খারকোল পাতা বাটা বা ভর্তা। তোমরা কেমনভাবে বানাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি যেভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো তার জন্য আমি কি নিয়েছি সেটা বলে দিই। এখানে আমি 2 রকম লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি 2 রকম নিয়েছি, তবে আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করব। আর এখানে নিয়েছি কালো জিরে আর একটা গোটা রসুন। আর এদিকে দেখো খারকোল পাতাগুলো আমি এইভাবে ডান্ডিটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর শুধু পাতাগুলো নিয়েছি। ডাঁটিগুলোও কিন্তু আলাদা রেসিপি হয়, তোমরা এটা হয়তো অনেকেই জানবে। তো আমি এখন ডাঁটিগুলো ব্যবহার করব না, শুধু পাতাগুলোই নিয়েছি আর গোটাই রেখেছি। তোমরা চাইলে পাতাগুলোকে ছোট পিস করে কেটেও নিতে পারো। তবে পাতাগুলোকে এবার আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। অপরদিকে পাতাগুলো ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি। আর এখানে আমি ছোট্ট মতো একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতেই আমি রেসিপিটা বানাবো। আর কড়া গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে একটু সরিষার তেল। এই রেসিপিটা সরিষার তেলেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কালো জিরে। কালো জিরে খাওয়া যেমন উপকার, আর এর ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম রসুনগুলো। আমি একটা বড় সাইজের রসুন গোটাটাই নিয়েছি, কারণ রসুনের ফ্লেভারটা এই বাটা বা ভর্তাতে ভীষণই ভালো লাগে। যতটা পরিমাণ রসুন দেবে ততই কিন্তু টেস্টি হবে। আর যেহেতু এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো আমি আমার স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়েছি, কারণ আমি ঝালটা খেতে বেশি পছন্দ করি। তোমরা চাইলে তোমাদের মতো এখানে ঝালের ব্যবহার করবে। আর দেখো হালকা করে আমি একটু টেলে নেব, খুব লাল করে আমি ভাজবো না, জাস্ট লঙ্কাগুলোর গায়ে একটু ফুসকা ফুসকা পড়বে, তখনই আমি এটা গ্যাসটা বন্ধ করে দেব। আর দেখো একদম ভাজিনি, হালকা গায়ে লাল দাগ ধরেছে, সেই অবস্থাতেই আমি ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। অপরদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পাতাগুলোকে একটু ভাপ দিয়ে নেব। তোমরা এই রেসিপিটা কেমন রান্না করো অবশ্যই কমেন্ট করবে। হয়তো আমার চেয়েও অনেকে আরও ভালোভাবে রান্না করো, তো সেটাও কমেন্ট করে জানাবে যে কিভাবে রান্না আরও এটা করা যায় আর কিভাবে রান্না করলে বেশি টেস্টি হয়। তো দেখো নতুন যারা দেখছো তাদেরকে অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর এদিকে দেখো আমি জল দিইনি, আমি শুধু পাতাটাই ভাপ দিয়েছিলাম, আর জলটা পাতার মধ্যে যতটুকু ছিল টেনে নিয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ। আর পাতাগুলো যেহেতু আমি গোটা গোটা দিয়েছি, তাই খুন্তির সাহায্যে পাতাগুলোকে একটু কেটে দিলাম, কারণ পাতাটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, তো আর একটু সেদ্ধ করার দরকার আছে মনে হলো, তাই অল্প পরিমাণে আমি একটু জল অ্যাড করে দিলাম। তোমরা এই পর্যায়ে যদি মনে হয় কুটকুট করবে, অল্প একটু পাতিলেবুর রসও দিয়ে দিতে পারো। তো দেখো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর একদম জলটাও টেনে গিয়েছে। আর আমি এটাকে একটু এখন ঠান্ডা করতে দেব। আর এদিকে রসুন, লঙ্কা, কালো জিরে এটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে খারকোল পাতা ও রসুন লঙ্কাগুলো সব একসঙ্গে দিয়ে দেব। আর অবশ্যই ঠান্ডা করে তবেই মিক্সার জারে তোমরা দেবে। তো দেখো লঙ্কা, রসুন আর খারকোল পাতা সবটাই আমি এখানে দিয়ে দিলাম, আর একটা মিহি পেস্টও আমি বানিয়ে নেব। তোমরা চাইলে অল্প এর মধ্যে একটু জল দিয়ে পেস্ট বানাতে পারো। তো পেস্ট আমার রেডি হয়ে গিয়েছে। আর ওই ছোট কড়াইটার মধ্যেই আমি আবার দিয়ে দেব সরিষার তেল। তো আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সম্পূর্ণ বাটাটা। এটা যে এত টেস্টি হয় আগে আমি জানতাম না,
কারণ এক থালা ভাত সত্যি এই রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটা। তোমরা খেয়ে কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর নাড়তে নাড়তে পুরো শুকিয়ে এসেছে, আর এর মধ্যে থেকে ভীষণ সুন্দর একটা সেন্টও বের হচ্ছে। তো মনে হচ্ছে এখনই এক থালা বোধহয় ভাত খেয়ে ফেলবো। আর গরম ভাতে সত্যি এটা দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা যারা না খেয়ে থাকবে, আমার পরিচিত অনেকেই এটা এখনো খায়নি, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, আমার মনে হয় আর অন্য কোনো তরকারি লাগবে না। তো দেখো অনেকটা এটা শুকিয়ে এসছে, আর এটা যত শুকিয়ে রান্না করবে ততই কিন্তু টেস্ট হবে। এর মধ্যে একটুও জল থাকলে চলবে না। এটা এক সময় দেখবে নাড়তে নাড়তে কড়া থেকে ছেড়ে আসবে, আর সেই সময় বুঝে নেবে যে এটা একদম পারফেক্ট হয়ে গেছে তোমাদের ভর্তাটা। আর রসুনের তো ভীষণ সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে বেরোচ্ছে, তার সঙ্গে কালো জিরে ও কাঁচা লঙ্কা। আর দেখো ঠিক নামাবার আগের মুহূর্তে আমি দিয়ে দিলাম আর একটু সরিষার তেল। তো একদম এটা পরিবেশনের জন্য এবার রেডিও হয়ে গিয়েছে। আমি এটা একটা ছোট বাটির মধ্যে তুলে নেব, আর গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর খারকোল পাতা তোমাদের কেমন লাগে খেতে সেটাও জানিও। যারা না খেয়ে থাকবে তারা অবশ্যই একবার খেয়ে আমাকে কমেন্ট করো। এটা অনেকভাবেই বানানো যায়, আবার এর মধ্যে ডান্ডিটাও দেওয়া যায়, তবে আমি শুধু পাতাগুলোই দিয়েছি। আর দেখো ওপর থেকে একটু আমি রসুন দিয়ে দিলাম, যেহেতু রসুনের ফ্লেভারটাই এর মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম অল্প একটু পাতিলেবু। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আবার আসবো নতুন কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে। আজকে এইটুকুই। ধন্যবাদ বন্ধুরা।